জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এরকম কয়জন? 10 জন সাহাবা। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নবী বলেন কাঁদেন কেন? বলে হাসরের আযাবের ভয়। ওমরে ফারুক ঈদের দিন দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করে কাঁদেন কেন? কয় জাহান্নামের ভয়। হযরত উসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন করেছেন। নবী বলেন উসমানের দাম কত? সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই উসমান কবরের কাছে দিয়ে গেলে হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদেন। উসমান আপনি কবর দেখে কাঁদেন কেন? বলে মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর। এখানে গিয়া যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন আপনারা? জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর যদি কাঁদতে পারে, ওমর যদি কান্না করে, ওসমান যদি কান্না করে, ও যুবক একটু চিন্তা করো তোমার আমার নেক আমলের অবস্থা কি? বরং আমি তো বলি রে বাবা, গুনার দিয়ে তাকাইয়া দেখো, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে বলো? আজকে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাও মশার ভয়, ফ্যান চালাও গরমের ভয়। কবরের মধ্যে যেদিন যাইবা ওই কবরে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যান? যদি গুনাহ নিয়ে কবরে যাও 2 পার্শ্বের মাটির চাপ শুরু হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। মিথ্যা মনে করিও না রে বাবা। কেউ যদি মনে মনে বলো কবরে কোনো আযাব হবেই না, তাহলে আলহামদুলিল্লাহ তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, বেপরদার কারণে আযাব, গান বাজনা শোনার কারণে আযাব, বলো তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? একটু চিন্তা করো। আমার নবী জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন, মদিনাতুল মুনাওয়ারার পাশে জান্নাতুল বাকি। নবী হঠাৎ করে সাহাবাদের ডাক দিলেন, এই সাহাবারা এদিকে আসো। এই যে একটা কবর দেখো, এটা একটা যুবকের কবর, ভিতরে যুবকের লাশ, আযাব হচ্ছে, দোয়া করো। আর এর মা বেঁচে আছে কিনা মাকে ডাকো। চোখ বন্ধ করলেন, আযাব কেন হয়? নবী জানলেন, আল্লাহ জানায় দিলেন, মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। সাহাবায়ে কেরামদের বললেন জান্নাতুল বাকি বড় বরকতের কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামের কবর। নবী বললেন মা বেঁচে আছে কিনা খবর নাও। খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছেন। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন, রে আম্মা জান, আপনার যুবক ছেলে মরে গেছে? বলে হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না। আমারে যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাফ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করেন, এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী। নবী সহ্য করতে না পেরে বলে, মা ক্ষমা করে দাও। বলে না, ক্ষমা হবে না। এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না? মহিলা ডাক দিয়ে কয়, নবী এই সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে।
আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন, সাহাবারা আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানের উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে, কান্না করে, নবী খবরদার এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন, এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে, ও নবী আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন, সাথে সাথে তাকায়া দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, ওই মা বাবারে পাইয়াও কি তুমি দোয়া নিতে পারো না রে বাবা? ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার থেকে দোয়া নাও, এখনো সময় আছে। আজকে তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না? মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় আছে, তওবা করো। মা বাবা থাকলে বাসায় গিয়া মায়ের থেকে দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র লিপ্ত হব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার খবর আমার আপন জনেরা জানে না। ও আল্লাহ, যদি আপন জনেরা জানতো, কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি জানার পরও রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ আপনি, রিজিকের মালিক আল্লাহ আপনি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দারা, এই জমিনের ভিতরে পাথরওয়ালা দিলওয়ালা কিছু মানুষ আছে। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু পাথরওয়ালা দিল আছে, যারা আবু জাহালের মতো পাথর অন্তর নিয়ে বসে, কোনো বয়ানে দিলটা নরম হয় না, তওবাও নসিব হয় না। আর একদল গুনাহগার ওমরের মতো ময়দানে ঢুকে হঠাৎ করিয়া তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, জীবনে কি করলাম, মরিয়া গেলে কেউ আমার নাম নিবে না, যদি অপরাধী হইয়া মরে যাই মানুষ আমার মরণে খুশি হয়ে যাবে, আমার কবরে থুতু নিক্ষেপ করবে, কেউ দোয়া করবে না। আর যদি ভালো আমল নিয়ে যাইতে পারি, আদর্শ নিয়ে যাইতে পারি, দুনিয়ার সবাই আমার কথা স্মরণ করবে, দোয়া করবে। ও আল্লাহ, আজকে থেকেই তওবা করে ফেললাম। ও ওমরের অন্তরওয়ালা ভাইরা, যাদের দিলটা নরম, গুনার কথা স্মরণ করিয়া খাঁটি অন্তরে তওবার নিয়ত করতে পারবেন, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না। এমন পাক্কা নিয়ত যদি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই।
আলহামদুলিল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে অত্যন্ত হৃদয় গলানো একটি ইতিহাস শুনতে পেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ইতিহাস। এই ঘটনা থেকে রসুলের প্রতি আনুগত্য, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের মহব্বত আমাদের সকলেরই বেড়ে গেল। আমাদের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গভীরভাবে আল্লাহ রসুলের প্রতি মহব্বত স্থাপন করেছেন। তিনি কখনো মিথ্যা কথা বলেননি, তিনি কখনো কোনো আমল ছাড়েননি, তিনি রসুলের কথা কখনো ত্রুটিপূর্ণ করেননি। রসুল যখনই যেটা আদেশ করেছেন ওটা উনি 100 থেকে 100% পালন করেছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক সিদ্দিকিন উপাধি দেওয়া হয়েছে। মেরাজের ঘটনা যখন বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় কোনো তল্লাশি না নিয়ে এক কথায় মুশরিকদেরকে, বেঈমানদেরকে, মুনাফিকদেরকে উত্তর দিয়েছে, আমার দয়ার নবী, মায়ার নবী যদি মেরাজের ঘটনা তোমাদের কাছে বয়ান করে থাকে, আমি এক কথায়, এক খাড়ায়, এক শোনায় বিশ্বাস করে নিলাম যে আল্লাহ রাসূল সত্য বলেছেন। আল্লাহু আকবার। এই হলো আবু বকর। আবু বকরের প্রতি প্রত্যেকটা সাহাবায়ে কেরামের এক প্রকার হিংসার মতো ছিল। ওই হিংসাটা হলো ইবাদত বন্দেগী তার চেয়ে বেশি করবে। তো বদরের যুদ্ধে যখন রসুল কিছু চাইছেন উপস্থিত করবার জন্য, আবু বকরকে যখন জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি কি আনছেন? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের সব সম্বল কামাই যা কিছু করেছিল সব নিয়ে আসছি। পরিবারের জন্য কি রেখে আসছেন? পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল আবু বকর। আবু বকরের ঘটনা শুনে তাদের অনুসরণ, সাহাবায়ে কেরামের আনুগত্য করে আমাদেরকে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদের চ্যানেলে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয়, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করা হয়, বিজ্ঞ আলেম ওলামাদের। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সকল মানুষ যেন এই চ্যানেল থেকে উপকৃত হইতে পারে। তো আশা করি আপনারা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, সর্বোপরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই রবিউল আউয়াল মাস থেকে সকলকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।